আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রিদমনি ইউটিউব চ্যানেল থেকে আমি ইউসুফ হোসেন, দক্ষিণ কোরিয়া। যারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন রেজিস্ট্রেশন করার জন্য, তাদের জন্য সুখবর হচ্ছে আগামী 11 তারিখ সকাল 10টা থেকে 12 তারিখ বিকাল 5টা পর্যন্ত লটারি হবে। অনলাইনে যে সার্কুলার দেওয়ার কথা ছিল সেটা আজকে 5 তারিখে অনলাইনে বুয়েসেলের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা আপনারা আগামীকালকে 6 তারিখে পত্রিকাতে পাবেন। তো আপনারা চাইলে বুয়েসেলের ওয়েবসাইটটিতে ঢুকে আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখতে পারেন। www.buesl.org.bd এই ঠিকানা ঢুকলে আপনারা পিডিএফ ফাইলটি দেখতে পারবেন নোটিশ বোর্ডে। আর এবছরে আপনারা রেজিস্ট্রেশন করার জন্য যেই লিঙ্কটিতে ঢুকবেন সেই লিঙ্কটি হচ্ছে eps.boesl.gov.bd এই ঠিকানায় আগামী 11 তারিখ সকাল 10টা থেকে 12 তারিখ বিকাল 5টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন 11 তারিখ সকাল 10টার আগে আপনারা এই ঠিকানায় ঢুকে রেজিস্ট্রেশন করতে পারবেন না, এটা আপনাদেরকে ওপেন দেখাবে না। আর লটারি ড্র হবে আগামী 19 তারিখ দুপুর 2টা বাজে, কম্পিউটারাইজড ভাবে লটারি ড্র হবে। আর এবছরে 8,000 লোক 8,000 লোকের বেশি মোটামুটি রাখা হবে লটারি পরে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে আমি সার্কুলারে যেই ঘটনাগুলো আসছে বা যেই লেখাগুলো আসছে সেই লেখাগুলোই পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যেহেতু আমি আমার পেজে আমি আমার আইডিতে আমি কোথাও ঢুকতে পারতেছি না। আপনারা সবাই জানেন অবশ্যই, আমি আমার পেজে ব্লকে আছি, আমার আইডিতে আমি ব্লকে আছি, কোথাও আমি ঢুকতে পারতেছি না। যদিও আমি এর আগে পোস্ট করতে পারছিলাম পেজে অন্য আরেকটা আইডি দিয়ে, সেটা দিয়ে এখন সম্ভব হচ্ছে না। আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেইটাতে আপনারা ফোন করতে পারেন। অবশ্যই মনে রাখবেন বাংলাদেশ সময় রাত 7:30 থেকে বাংলাদেশ সময় রাত 9 সাড়ে 9টার ভিতরে কল করবেন। আগে পরে কল করলে আমি ব্যস্ত থাকি, ওই সময় যদি আপনারা ফোন করেন আমি খুবই বিরক্ত হই। এটা একদম মন থেকে বলে দিলাম। আসলে আপনাদেরকে নাম্বারটা দেওয়ার পরে অনেকেই ফোন করতেছেন এই নির্ধারিত সময়ের বাইরে, সে সময় আমি কাজে থাকি, বিভিন্ন কাজের মধ্যে খুবই ঝামেলার মধ্যে পড়তে হয়। তো আপনারা 7:30 বাংলাদেশ সময় 7:30 থেকে বাংলাদেশ সময় রাত 9:30টার ভিতরে কল করবেন। আর সার্কুলারে যে বিষয়টা আসছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী। আবেদনকারী জন্ম তারিখ 25 মার্চ 1979 খ্রিস্টাব্দ থেকে 24 মার্চ 2001 খ্রিস্টাব্দের মধ্যে হতে হবে। রাষ্ট্রের কোনো আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত নন এবং ইতিপূর্বে দক্ষিণ কোরিয়ার ইমিগ্রেশন কর্তৃক ভিসা সিসিভাই বাতিল হয়নি। সিসিভাই হচ্ছে এটা যারা দেশে পরীক্ষা দিচ্ছে ইতিপূর্বে পাশ করছে তাদের সিসিভাই বাতিল হয়নি এমন। পূর্বে দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থান বা কোরিয়া থেকে ফেরত পাঠানো হয়নি। দক্ষিণ কোরিয়ার অবস্থানকালে কারাদণ্ড, শাস্তি বা জরিমানা হয়নি। E9 E10 ভিসায় দক্ষিণ কোরিয়া সর্বমোট 5 বছরের বেশি অবস্থান করেনি। যাদের উপর বিদেশ যাত্রায় বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ যাদের উপরে মামলা করা হয়নি, যারা মামলার জন্য বিদেশ আসতে পারবে না এমন লোক রেজিস্ট্রেশন করতে পারবে না, করলেও পরবর্তীতে বাতিল হওয়ার সম্ভাবনা আছে। কোরীয় ভাষায় দক্ষতা সম্পূর্ণ এবং যাদের কালার ব্রাইটনেস ও কালার উইকনেস নেই। এটা হচ্ছে চোখের, আপনি লেখার ক্ষেত্রে অনেক সময় যারা চশমা ইউজ করে চশমাতে কোনো সমস্যা নেই, চশমাতে সমস্যা নেই, কিন্তু আপনি লেখাটা ওই ঝাপসা লেখাটা দেখতে পারেন কিনা সেইটা হচ্ছে মূল বিষয়। যদি আপনি অস্পষ্ট লেখা দেখতে না পারেন তাহলে আপনাকে মূল যেই শারীরিক যে পরীক্ষাটা হবে স্কিল টেস্ট, সেখানে আপনাকে বাদ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে ডিস্ক বিচ্যুতি, হাতের আঙুল কাটা ইত্যাদি শারীরিক সমস্যাযুক্ত ব্যক্তিরা কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে হাতের আঙুল কাটা, অনেকের নখ কাটা, পায়ের আঙুল কাটা এই ধরনের বা শরীরের বিভিন্ন অঙ্গ কাটা এই ধরনের সমস্যা যাদের আছে তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে দ্বিতীয় রাউন্ড পরীক্ষার সময় তার কর্মক্ষমতার উপর চূড়ান্ত নির্বাচন নির্ভর করবে। যাদের হাতের কাটা বিভিন্ন ধরনের কাটা আছে তারা চূড়ান্ত যেই দ্বিতীয় রাউন্ডে স্কিল টেস্ট হবে সেইখানে যদি তাদের কর্মক্ষমতা ঠিকভাবে না দেখাতে পারে তাহলে সেখানে বাদ যেতে পারে আর কি। আরও উল্লেখ্য যে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বৈধ মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী পাসপোর্টের নাম্বার, জন্ম তারিখ, পাসপোর্টের নাম্বার, নাম, জন্ম তারিখ ও অন্যান্য তথ্য সহ ইনপুট দিতে হবে এবং পাসপোর্টের ছবিযুক্ত অংশের স্ক্রিন কপি 45 থেকে 60 KB আপলোড করতে হবে। অর্থাৎ আপনার পাসপোর্টের যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এবং যেই নাম যেইভাবে আছে ঠিক সেইভাবে এবং
আপনাদের জন্ম তারিখটা পাসপোর্টে যেটা আছে সেইটাই, এবং পাসপোর্টের যেই ছবিযুক্ত অংশের স্ক্রিন কপি, সেই স্ক্রিন কপিটি 40 থেকে 60 কেবি হতে হবে। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে এইভাবে অনেকবার বলে গিয়েছি। 40 কেবির কম হলেও হবে না, 60 কেবির বেশি হলেও হবে না। আপনারা ভালো হয় 50 কেবি করবেন অথবা 52 কেবি করবেন, সেভ করলে আরও 3 কেবি বেড়ে যাবে। 52 কেবি করলে 55 কেবি চলে আসবে অটোমেটিক। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে ছবি তোলেন মোবাইলে, যে মোবাইলে ছবি তুলে স্ক্রিন করে দেবেন, সেইটা কিন্তু গ্রহণযোগ্য না। আপনারা স্ক্যানার দিয়ে ছবিটাকে স্ক্রিন করতে হবে। অবশ্যই কম্পিউটারে দোকানে গিয়ে স্ক্যানার দিয়ে স্ক্রিন করে নিতে হবে, মোবাইলের ছবি দিয়ে না। এটা মনে রাখবেন সবসময়। প্রাথমিক নিবন্ধন রেজিস্ট্রেশন সম্পূর্ণের পর 8,000 জনের অধিক সংখ্যক প্রার্থী নিবন্ধিত হলে আগামী 19 মার্চ 2019 খ্রিস্টাব্দ তারিখ মঙ্গলবার দুপুর 2টার পর নির্ধারিত কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারির মাধ্যমে ইপিএস টপিক সিবিটি এর চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে। চূড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য লটারিতে নির্বাচিত প্রার্থীদের আগামী 22 থেকে 31 মার্চ 2019 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বৈধ মূল পাসপোর্টের রঙিন কপি ও পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি সহ ব্যাকগ্রাউন্ড সাদা বইয়েসেলে উপস্থিত হয়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ আগামী 22 থেকে 31 তারিখের মধ্যে যাদের রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশনে যাদের নাম আসবে, যারা লটারিতে টিকবেন, এদের 1 থেকে 100, 100 থেকে 200 এইভাবে একটা নির্ধারিত সময় দেয়া থাকবে। এই সময়ের মধ্যে বইসেলে গিয়ে এই তারিখে এই সময়ে উপস্থিত থাকতে হবে। আপনি যদি ওই তারিখের আগে যান, রেজিস্ট্রেশন করতে পারবেন না, এবং ওই তারিখের পরে গেলেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, আপনাকে বাতিল করে দেবে। অতএব আপনাদের চূড়ান্ত যে লটারি হবে, লটারি হওয়ার পরে আপনারা দেখে নেবেন কার কখন রেজিস্ট্রেশনের সময়টা পড়লো, মূল রেজিস্ট্রেশন। যদি আপনারা ভুল করেন তাহলে বাদ পড়বেন, নাম আসার পরেও বাদ পড়বেন। আর আরেকটা হচ্ছে ছবি, পাসপোর্ট সাইজের যেই 2 কপি ছবি, এটা ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। মানে পিছনের সাইডটা আমার যেমন রঙিন আছে, এটা হবে না, সাদা হতে হবে। আর ছবি একটু সুন্দরভাবেই তুলবেন, হাসি দিয়ে বা এরকম বিভিন্ন ধরনের বাঁকা হয়ে এই ধরনের ছবি অ্যালাউড না। আপনারা এটার জন্য বুয়েসেলের www.buesel.org.bd এই ঠিকানা ঢুকলে পিডিএফ ফাইল দেখবেন। আপনাদের ওখানে আজকে যেই সার্কুলার হয়েছে সেইটার পিডিএফ ফাইল 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে। ওখানে আপনার ছবি কিভাবে হতে হবে সেইটাও দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। যেহেতু আমি আমার পেজে পোস্ট করতে পারতেছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদেরকে কোনোভাবেই হেল্প করতে পারতেছি না। প্রয়োজন আমার নাম্বারে ফোন করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। আর আরেকটা বিষয় মনে রাখবেন, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে কিন্তু আবেদন করলে সেটা আপনি বাতিল হবেন, রেজিস্ট্রেশন করা যাবে না। তবে চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় লটারিতে উত্তীর্ণ ব্যক্তির পাসপোর্ট নাম্বারের সাথে মূল পাসপোর্টের নম্বর না মিললে তার রেজিস্ট্রেশন বাতিল হবে। অর্থাৎ আপনার পাসপোর্টের নাম্বার আপনি যদি টিপতেও ভুল করেন, আপনি লটারিতে টিকে যান কিন্তু আপনার মূল পাসপোর্টের সাথে মিলে নাই, আপনি কিন্তু বাদ হবেন। অতএব আপনি যখন কম্পিউটারে এই আপনার পাসপোর্টটির নাম্বার বসাবেন, খুব কেয়ারফুলি বসাবেন, দেখে শুনে ভালোভাবে বসাবেন। চূড়ান্ত রেজিস্ট্রেশনের তারিখ ও সময় চূড়ান্ত রেজিস্ট্রেশনের তারিখ ও সময় লটারির দিন বুয়েসেলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ যেই 2টা ওয়েবসাইট রয়েছে বুয়েসেলের, আমি দুইটা ওয়েবসাইটই দিয়ে দেবো, সেই 2টাতেই আপনারা দেখতে পারবেন ঢুকে। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যকার সমঝোতা স্মারক মোতাবেক ইপিএস টপিক সিভিটি এর আওতায় রেজিস্ট্রেশন পরীক্ষার পাস এবং জব রোস্টারে নাম অন্তর্ভুক্তি দক্ষিণ কোরিয়াতে চাকরির নিশ্চয়তা বহন করে না বুয়েসেল কর্তৃপক্ষ। তো এটা হচ্ছে আপনারা এই কথার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে আপনারা পাস করার পরে অনেক ক্ষেত্রে অনেকে আসতে পারে না, সেজন্য বুয়েসেল কর্তৃপক্ষ এটার জন্য দায়ী না। এটা আসলে কোরিয়ার যারা মালিক আছে এরা এদেরকে নিয়ে আসে যখন, তখন
যাদেরকে পছন্দ করে তাদেরকে নিয়ে আসে যা পাস করার পরে। আর দেখা গেছে অনেক সময় অনেকে বাদ পড়ে যায়, সেটাই বোঝানো হয়েছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেহেতু আমি পেজে ঢুকতে পারি না, আপনারা আমাকে মেসেজ পাঠাচ্ছেন, আমি অ্যান্সার করতে পারি না। আমার আইডিতে মেসেজ পাঠাচ্ছেন, আমি দেখতে পারি কিন্তু অ্যান্সার করতে পারি না। যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা আমার মেসেঞ্জারে বাংলাদেশ সময় রাত 7:30 থেকে 9:30-র ভিতরে কল করবেন। কোনো মেসেজ ছাড়াই কল করবেন, পেজে না, আমার মেসেঞ্জার আইডিতে। আর ইমোতে কল করলে ঠিক একই টাইমে কল করবেন। আর যদি আপনার মেসেজ পাঠান আমি দেখতে পারবো, কোনো উত্তর দিতে পারবো না। আগামী এপ্রিলের 1 তারিখ পর্যন্ত আমি ব্লকে আছি। যেহেতু আমার নাম্বারটি দেওয়া আছে, নাম্বারটিতে যোগাযোগ করবেন। অবশ্যই সময়ের আগে পরে কল করবেন, আমি খুবই বিরক্ত হই, এই সময়টাতে আমি কাজ করি। আর আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যেহেতু এই বিষয়টা সবার জানা প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনারা, যেহেতু আমার কোথাও আমি ভিডিও পোস্ট করতে পারবো না, আপনারা এটাকে আপনাদের মতো করে সবাই শেয়ার করে সবাইকে জানাই দেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আসতে চায়, যারা এই নিয়মাবলীগুলো জানে না, তাদেরকে জানান, তারা যাতে খুব সহজেই দক্ষিণ কোরিয়াতে আসার জন্য রেজিস্ট্রেশন করতে পারে। অবশ্যই নিজে রেজিস্ট্রেশন নিজে করবেন, কোনো দালালের কাছে আপনার পাসপোর্ট জমা দিবেন না, এবং কোনো সেন্টারের মালিকের কাছেও জমা দিলে সেইটার ক্ষেত্রে আপনি আপনার নিজের পাসপোর্টটি নিজে থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। অবশ্যই যিনি ভালো মানের সেন্টারের মালিক ওইরকম হলে দিবেন, চিনা জানা, নতুবা অন্য কারো কাছে দিবেন না। কারণ অনেকে সেন্টারের মালিক আছে যারা কিনা অসাধু, টাকা পাসপোর্টটা রাইখা দেয়, রাখার পরে যখন নাম রেজিস্ট্রেশন করে সেই পাসপোর্ট দিতে চায় না বেশি, মানে অধিক টাকা ছাড়া। আবার অনেকেই বলে যে আমি আপনাকে রেজিস্ট্রেশন করাই দেবো, আপনার নাম লটারিতে আইনা দেবো, আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে। আবার অনেকে বলে যে প্যাকেজ আকারে, যে 8 লক্ষ টাকা দিলে আপনাকে একদম কুরিয়া পর্যন্ত পাঠাই দেবো। তো এইগুলোতে যারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন, তারা নিজের লাইফটাকে নিজ হাতে ধ্বংস করবেন, এছাড়া আর কিছুই না। দক্ষিণ কোরিয়ার এই সিস্টেমটা দালালবিহীন, নিজের যোগ্যতা নিজে আসতে হবে। অতএব দালালের কোনো চিহ্ন নাই এখানে, কোনো দালাল আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। এবং বুয়েসেলের এইচআরডির যিনি ম্যানেজার আছে আমাদের শামসুল আলম স্যার, তিনিও আপনার কোনো উপকার আসতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না, নিজের যোগ্যতা নিজে পরীক্ষা দিবেন, ভাষা শিখবেন, সবকিছু নিজের যোগ্যতা করতে হবে। আর রেজিস্ট্রেশনটা যদি কম্পিউটার দোকানে করেন 100-200 টাকা নিতে পারে, সেটা আলাদা হিসেবে, আপনি যত দিয়ে পারেন আর কি। আর যদি নিজে পারেন তাহলে ভালো। অবশ্যই রেজিস্ট্রেশন করার পর আপনার সাকসেসফুল হওয়ার পর যে পেপারটা আসবে, প্রিন্ট কপিটা, ওইটা অবশ্যই রেখে দেবেন। ওইটা নিয়ে আপনাদেরকে বুয়েসেলে যেতে হবে। ওই পেপারটা না নিয়ে গেলে অনেক ক্ষেত্রে আপনাকে বাদ করে দিতে পারে। তো ওই পেপারটা আপনার খুব গুরুত্বপূর্ণ পেপার। তো ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে বড় করতে চান, অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে ছড়ায় দেন, এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বন্ধুদেরকে উৎসাহিত করবেন। যেহেতু দক্ষিণ কোরিয়াতে আসার জন্য এই ধরনের ভিডিও যেটা একদম রিয়েল, সেটাই আমি দেওয়ার চেষ্টা করি। কোনো বাড়তি কথা বা বাড়তি কোনো ধরনের কোনো অ্যানাউন্স দেওয়া হয় না। তো ভালো থাকবেন সবাই। আমার হৃদমন পেজও লাইক দিয়ে রাখতে পারেন। যেহেতু আমি এই 1 মাস ব্লকে আছি, আমি এই 1 মাস আপনাদের সাথে সাড়া দিতে পারবো না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।